হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক টিউব। এবং আপনাদের সাথে আমি আছি আজকে আরমান, এবং আপনাদের জন্য একটা ইউটিলিটি ট্যুর বলতে পারেন, যেটা রিভিউ নিয়ে এসেছি। এটা অ্যাকচুয়ালি আম্মুর জন্য কেনা, তো প্যাকেট দেখে বুঝতে পারছেন দারাজের থেকে কিনেছি। তো আম্মু বলছে যে যেহেতু বাড়ি নিয়ে যাব, এটা আমাদের বাড়িতে ব্যবহার করার জন্য, তো এটা একটু খুলে দেখো সব কিছু ঠিকঠাক দিয়েছে কিনা, কারণ দারাজের তো সমস্যা থাকে যে আপনার প্রোডাক্টের অ্যাক্সেসরিজ মিসিং থাকে বা কালার এটা সেটা নানান ধরনের ঝামেলা থাকে। তো যেহেতু আম্মু বললো একটু খুলে দেখো, সেহেতু আমি এটা একটু চাচ্ছি আনবক্স করতে, যে আনবক্স করে চেক করার জন্য। এখন প্রোডাক্টটা কি এটা আগে বললাম না, আমি আনবক্স করার পরেই আপনারা বুঝতে পারবেন জিনিসটা কি। তো এটা আমি খুলে নিই। এটা বেশ আর কি একটা হ্যান্ডি টুল, এটা আমাদের সকলের বাসায় এটা রিকোয়ার করে, সকলেরই এটা দরকার হয়। তো সেই হিসাবে আমি ভাবলাম যে যেহেতু খুলবই একটু আনবক্স করে দিই, তো অনেকের হয়তো এটা উপকার হতে পারে বা অনেকে লাগতে পারে, অনেকে কেনার আগে চাচ্ছেন হয়তো একটু জিনিসটা দেখে কিনি, এই কারণে আর কি আনবক্সটা করে একটু ইনস্টল করে দেখাবো আপনাদের। তো এটা দারাজের থেকে আমার 1200 টাকার আশেপাশে নিয়েছে প্রাইস। তো এটা একটু খুলি। আচ্ছা, এই খুলে গেল হচ্ছে বক্সটা আসলে হচ্ছে এখন আপনারা বুঝতে পারতেছেন, এটা হচ্ছে একটা ট্রলি, যেটা হচ্ছে আপনার ফ্রিজ বা ওভেন বা এই রিলেটেড কোনো আপনার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 60 cm 138 পর্যন্ত লোড এটা নিতে পারে। তো এটা আপনার এই জাতীয় যে কোনো এই আর কি এই বাউন্ডারির মধ্যে যে কোনো জিনিস আপনি এটার উপর রাখতে পারবেন, এটা বহন করতে পারবে এবং ক্যারি করতে পারবেন। তো আমি মূলত নিয়েছি এটা আমাদের ওয়াশিং মেশিনের জন্য, যে ওয়াশিং মেশিনটা মাঝে মাঝে মুভ করা লাগে পানি লোড আনলোড করার জন্য, তো ওই কারণে আর কি এটা নেওয়া। তো এখন আনবক্স করি, দেখি। এটার নামটা হচ্ছে মাল্টি ফাংশনাল মুভেবল টাইপ স্পেশাল বেস ফর ওয়াশিং মেশিন অ্যান্ড রেফ্রিজারেটর। তো এটা স্পেসিফিকেশনে আছে হচ্ছে হাইট 9 cm, ম্যাক্সিমাম লোড 138 কেজি নিতে পারবে, আনটোল্ড সাইজ 60x60 cm অ্যান্ড মিনিমাম সাইজ 40x40 cm। তো ফ্রি অফ টুলস, ইনস্টলেশন জাস্ট 5 minutes নিডস টু ইনস্টল। এবং এই চারিপাশে লেখা। তো এখান থেকে খুলছি আমরা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ইনবক্স কন্টেন্ট। তো এখানে ফিনিশিং আসলে খুব ভালো দেখছি না আমি, কিছু ফিনিশিং নিজেদের করে নিতে হবে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চরগুলা, এটা আসলে এগুলো একটা ভালো প্রোডাক্ট হলে এগুলো থাকার কথা না। এই যে চরের মতো দেখতে পাচ্ছেন, যেটা আমি কেটে দিচ্ছি কাটার দিয়ে, এটা আর কি প্রোডাক্ট ল্যাকিং। এগুলো আসলে লো কোয়ালিটির প্রোডাক্ট হওয়ার কারণে এই জিনিসগুলো ক্লিন করে দেয়নি সেলার বা ম্যানুফ্যাকচারাররা। এটাই প্রোডাক্টের আর কি কোয়ালিটি বহন করে। ফার্স্টে আমার কাছে ফেল, যেহেতু এটার এই জিনিসগুলো হাবিজাবি আমি দেখে আমার পছন্দ হলো না। তো যেহেতু কেনা হয়ে গেছে আর কি বলার। এটুকু আসলে আপনারা যদি নেনও, তারা যেই শপের থেকে নেন, এটা আপনারা এরকমই পাবেন, আমি মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছি এখন। এটা আপনারা একটু ঠিক করে নিতে হবে। তো 2 3টা একটু সময় নিচ্ছে ভিডিওটায়, কারণ আমি এটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। এটা করে নিলে আপনাদের জন্য ভালো হবে জিনিসটা, এবং জিনিসটা একটু দেখতে ভালো লাগবে। এই যে কমপ্লিট, এই সাইডে তেমন একটা নাই। ওকে, ডান।
এই হচ্ছে 3 নাম্বার ব্র্যাকেট, আর এটা হচ্ছে 4 নাম্বার ব্র্যাকেট। এটা আমি কেটে দিলাম। ফার্স্ট করতে হবে এই যে এইভাবে একটা প্রোডাক্ট মানুষ কীভাবে বিক্রি করে বুঝি না। দারাজ বলে সম্ভব, কারণ এখানে তো ডাইরেক্ট দারাজের চেকিংয়ের কোনো ওয়ে থাকে না, সেলাররা যা দিবে তাই। ওই পাশেও দেখেন কতখানি চর আছে। যাক, ভিডিওটা বড় হয়ে গেল। আচ্ছা, এখন এর সাথে আমরা দেখতে পাচ্ছি এটা বেশ লাইট দেখতেছি, বেশি ওয়েট না, ওয়েট বেশি একটা না। 4টা পাইপ আছে, এখানে হুইল আছে 4টা। এই টোটাল হচ্ছে কন্টেন্ট। আর এইখানে আছে হচ্ছে এটা লক ইউটিলিটি টুলগুলো। তো আমি সহজভাবে পুরাটুক হয়তো ইনস্টল করব না, আচ্ছা করি, দেখে সময় লাগলেও করে ফেলি। পুরাটা ইনস্টল করলে হয়তো জিনিসটা দেখতে ভালো হবে। এই হচ্ছে একটা, খেয়াল করছেন আপনারা ভিডিওতে হয়তো, এই 2টা। ওকে, এইখানে আপনারা এই লকটা দিয়ে এটা লক করে দিবেন। এটা লক হচ্ছে না, তার মানে এটাই প্রবলেম। কোথায় ঢুকছে? এটার ভিতরে কি কোনো লকিং পার্ট আছে আর এক্সট্রা? এখানে তো একটা থাকার কথা। ও, নাট আছে। খুব কমপ্লিকেটেড জিনিসটা। এখানে যদি এবার চট থাকে তাহলে আমি কীভাবে এটা লাগাবো, কীভাবে পসিবল হবে? তো আম্মা পারতো না। আসলে কিভাবে পসিবল, কিভাবে এরা করছে এটা? এটা কি ছোট কোনো নাট ব্যবহার করছে না? ছোট কোনো নাট ব্যবহার করে না, এটা ঢুকবে কি করে? ওকে, বুঝলেন তো? তাহলে এখানে একটা নাট ওরা এক্সট্রা দিয়েছে, যেটা এর ভিতরে সেট করতে হবে। আমি সেকেন্ডারিটা আপনাদের দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। এই যে একটা নাট, এটা এখানে সেকেন্ডারিভাবে এখানে ঢুকিয়ে, এবার হচ্ছে এই যে লুপগুলো দিছে, লুপ একটা এর সাথে লক করে দিতে হবে। এইভাবে প্রত্যেকটার সাথে লক করে দেওয়ার পরে এই পাইপটা ঢুকবে। পাইপটা ঢোকার পরে এইবার এটা টাইট করা যাবে। হ্যাঁ, এখন কিন্তু বেস্ট টাইট হচ্ছে। এই তো এইভাবে 4টা যদি আমরা টাইট করি, সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আমি করে দেখাচ্ছি পুরোটুকু, যেহেতু ক্রিটিক্যাল। এটা আসলে সবার জন্য হেল্পফুল হবে যদি কেউ এটা ইনস্টল করতে একটু বেগ পান। তো এটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন আপনারা, এখন সেকেন্ড পাইপটা দিব এখানে।
বেশ অদ্ভুত জিনিস। আমার তো মনে হয় প্লায়ারটা আনা উচিত ছিল, প্লায়ারটা থাকলে ওইটা দিয়ে পুশ করে ঢুকাতে পারতাম। গেল। ঢুকছে। তো এই গেল থার্ড পার্ট। এইভাবে 4টা পার্ট আর কি আপনারা অ্যাড করে নেবেন। আমি সব কটা স্ক্রু আর লাগাচ্ছি না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। জাস্ট দুটো লাগিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, আর বাকিগুলো এখান থেকে আপনারা আপনাদের সেম ওয়েতে আর কি লাগিয়ে নেবেন। তো এই পাশে তো হয়তো কমপ্লিট। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা 4টা এই যে বারগুলা, স্টিল বারগুলো কর্নারের সাথে আমরা লাগালাম। হ্যাঁ, আমি 4টে লাগালাম না ভিডিও স্বল্পতার কারণে, আপনারাই বিরক্ত হয়ে যেতেন। তো এই যে এইগুলো দিয়ে আমরা এখন টাইট করতে পারবো। এইভাবে 4টা আমি দেখতে পাচ্ছেন, 1টা 2টো আমি 3টা লাগালাম, আর 3টা আর কয়টা লাগাইনি। এই প্রত্যেকটা ঠিক ওইভাবেই লক করে আপনার লাগাতে হবে। আর এখানে এই যে চাকাগুলোর জন্য এর স্ক্রু আলাদা ব্যবহার করছে। এটাও আমি লাগাই দেখাচ্ছি না আপনাদের, পুরোটুকু একটা লাগাবো। এটা হলো চাকা দুটো, আপনার চাকা কিন্তু 2 রকম, খেয়াল করবেন। একটা হচ্ছে ফ্রি, কোথাও লক করার সিস্টেম নেই। আর সেকেন্ডটা হচ্ছে এখানে একটা লক অপশন আছে, এটা চাকাটা এই যে লক হয়ে গেল। হ্যাঁ, আর এটা হচ্ছে আবার আনলক, এই ঘুরবে। এটা আসলে ফ্রি স্টিচ থাকলে যেন হঠাৎ করে সামনে চলে ভারী জিনিস যেহেতু পড়ে যাওয়ার অ্যাক্সিডেন্টের ভয় থাকে বলে এই লকটা সিস্টেম রাখছে। কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে ওটা আপনি লক করে রাখতে পারবেন। তো এই হচ্ছে চাকা রাখার হচ্ছে এইটা কর্নারটা। এখানে আপনি এই যে স্ক্রুগুলো দিয়েছে এর সাথে আলাদা আলাদা স্ক্রু। তো স্ক্রু ড্রাইভারটাও আনিনি। আর আসলে আমার হাতের কাছে একটা ছোট স্ক্রুড্রাইভার ছিল, যেটাতে আমি এটা ফুল টাইট দিচ্ছি না। তো এটা আপনারা একটা বড় স্ক্রুড্রাইভার দিয়ে, স্ক্রুড্রাইভার দিয়ে এটা আসলে লুট করতে হবে টাইট করে। তাহলে এটা মজবুতভাবে সেট হবে। তো আমি সব কটা দেখালাম না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা, প্রত্যেকটার জন্য 4টা করে হলে 4 4 16টা স্ক্রু এখানে পুরো প্রোভাইড করেছে। এখানে আপনার প্রত্যেকটা চাকায় দেখবেন 4টা করে হোল আছে, যেটা আপনার প্রত্যেকটা কর্নারে এখানে এই দেখেন বসবে। এই 1টা 2টা 3টা 4টা করে, চারপাশে 4টা করে স্ক্রু করে দিয়ে এটা আপনারা লাগিয়ে নিতে পারবেন। তো এটা লাগানোর পরে ধরেন একটা আমি এই সাইডটা দেখাই, চাকার সাইডটা। এটা বেশ 3-4 আঙ্গুলের মতো একটা মানে উচ্চতা আসবে, এবং এটা আপনারা পুরো হয়তো স্ক্রিনে এটা দেখানো সম্ভব হচ্ছে না পুরোটা, তবে এটা দিয়ে আর কি ফ্রিজ, টিভি বা যে ফ্রিজ, ওভেনও না, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এগুলো এসব ওয়েট আলাদা যে কোনো কিছু এতে আপনারা বহন করতে পারবেন। আর এটা কিন্তু আরও ছোটো করা সম্ভব, বড় করা সম্ভব কিছুটা। এটা আপনারা এই পাইপের যে আর কি মেজারমেন্ট আছে, যেটুকু ঢিলা করে যতটুকু বড় ছোট করে নিতে পারেন। তো এই হলো আমাদের আজকের আর কি রিভিউটা বেশি বড় করলাম না। হয়তো আমি আপনাদের
ডিটেল বোঝাতে পেরেছি এটা কীভাবে ইনস্টল করতে হবে এবং কারা এটা দ্বারা উপকৃত হবেন, কাদের এই জিনিসটা দরকার, এটা আপনারা তখন বুঝতে পেরেছেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আমাদের রিভিউ। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ আস, অ্যান্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক টু।